বাট সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আপনার অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফিটা কি, আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা মোটামুটি ধরেন বিশাল একটা অ্যাপ্লিকেশন। বিশাল অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনের কন্টেন্ট 12 থেকে 15 পেজ। অ্যাপ্লিকেশন হবে প্রায় 12 থেকে 15 পেজ। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এত মানে অনেক সময় রিজিউমে চায় না, কারণ কি অ্যাপ্লিকেশনের মধ্যে রিজিউমে যে কন্টেন্টগুলো সেগুলো নিয়ে নেয়। অ্যাপ্লিকেশন আপনি লিখলেন, বাট আপনার অ্যাপ্লিকেশন তারা তখনই রিভিউ করা শুরু করবে যখন আপনি অ্যাপ্লিকেশন ফিটা দেবেন। আপনি উপরে 6টা কন্টেন্ট ওদের দিয়ে বসে আছেন কিন্তু অ্যাপ্লিকেশন ফি দেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা ওরা রিভিউতেই নেবে না বা অ্যাপ্লিকেশনটা দেখবেই না। সো এই 7টা জিনিস বা ডকুমেন্ট আপনার দরকার হবে আপনার সম্পূর্ণ প্রসেসটা শুরু করার জন্য। আমি একটা সাধারণ আলোচনা করলাম কি কি ডকুমেন্ট আমাদের দরকার হচ্ছে। এইবার আমি যাব এর বাইরে আমাদের কি করা দরকার। আমরা তো এই 7টা ডকুমেন্ট রেডি করলাম, এর বাইরে আমাদের দুইটা জিনিসের অবশ্যই নজর দিতে হবে। এক, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি জিনিস? আমরা যারা বাইরে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি, আমরা এই 7টা জিনিস রেডি করে বসে থাকি অনেকেই, এবং মনে করি যে যেহেতু আমার ভালো যোগ্যতা আছে, আমার একটা ভালো প্রোফাইল আছে, আমার মনে হয়ে যাবে। বাট এখন অ্যাডমিশনের বিষয়টা এরকম যে যোগাযোগ ছাড়া, কানেক্টিভিটি ছাড়া আপনি একটা ভালো জায়গায় যাবেন না। আপনাকে পরিচিত করতে হবে, আপনি নেটওয়ার্কটা বাড়াইতে হবে। আপনি নেটওয়ার্কটা বাড়ানো, আপনি বলতে পারেন আমি তো ইন্ট্রোভার্ট, আমি কি করে নেটওয়ার্ক বাড়াবো? নেটওয়ার্ক বাড়ানোর জন্য ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কোনো ব্যাপার না। এই ভার্চুয়াল পৃথিবীতে নেটওয়ার্ক বাড়ানোর জন্য কিভাবে কাজ করতে হবে তার জেনারেলি রাস্তা আমি বলি। আপনারা সবাই যেটা করেন, প্রফেসরকে অবশ্যই মেইল করেন। যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই প্রফেসরকে অবশ্যই আপনারা মেইল করেন। এছাড়া যে আরো একটা বিষয় আছে সেটা হলো কি সিনিয়রদের মেইল করা। সিনিয়রদের মেইল করা মানে আমার ডিপার্টমেন্ট, আপনি বলতে পারেন আমার ডিপার্টমেন্টে যারা আছে আমি হয়তো 3-4 জনকে চিনি বা 5 জনকে চিনি, ইমিডিয়েট যারা দিয়েছে তাদের চিনি, বাকি তাদের চিনি না। আপনি সবাইকে চিনতে হবে, আপনি কিভাবে করবেন এটা? আপনার সিনিয়র যাদের আপনি চিনেন তাদের সিনিয়র সম্পর্কে জিজ্ঞেস করেন যে আপনার সিনিয়র ভাই আপনি তো দিয়েছেন, আপনার 2 ব্যাচ 3 ব্যাচ সিনিয়র যারা আছে তাদের অ্যাড্রেসগুলো আমাকে একটু দেন, আমি তাদের সাথে একটু যোগাযোগ করি। আপনি তারপর যে যাদের নাম্বার পেলেন বা কন্টাক্ট অ্যাড্রেস পেলেন তাদের জিজ্ঞেস করেন ভাই আপনার 4-5 ব্যাচ সিনিয়র কারা কারা আছে, আমাকে একটু কন্টাক্ট অ্যাড্রেসটা দেন। একটা সত্যি কথা, আমার এক্সপেরিয়েন্স হলো যে সিনিয়ররা আসলে বিরক্ত হয় না, কারণ তারা দেশের বাইরে থাকে এবং দেশের কোনো ছেলে যদি তাদের কাছে হেল্প চান তাহলে তারা আসলে হেল্প করার জন্য রেডি থাকে। শুধু আমরা তাদের কাছে কমিউনিকেট করতে পারি না, কমিউনিকেশনটা আমাদের দায়িত্ব। সো নেটওয়ার্কিং শুধু প্রফেসরের সাথে করলেই হবে না, সিনিয়রদের সাথে করতে হবে। নেটওয়ার্কিং এ আলাদা একটা এপিসোড থাকবে, সেখানে প্রফেসরদের সাথে নেটওয়ার্কিং এবং সিনিয়রদের সাথে নেটওয়ার্কিং পুরো সেগমেন্টটা আমি আলাদা আলাদা বুঝিয়ে দেব। আরো একটা ইম্পর্টেন্ট পার্ট হলো রিসার্চ অ্যাফিলিয়েশন। রিসার্চ অ্যাফিলিয়েশন কি? আপনি কোনো প্রজেক্টের সাথে জড়িত বা আমরা প্রায় সবাই থিসিস করি, আপনি একটা থিসিস করেছেন, সেটা যদি আপনার পাবলিশ নাও হয় সেটা কিন্তু আপনার একটা এক্সপেরিয়েন্স, এইটা কিন্তু একটা প্রজেক্ট হিসেবে গণ্য হবে। আপনার থিসিস প্রজেক্ট, এই থিসিস প্রজেক্টের পাশাপাশি আপনি যদি কিছু পেপার পাবলিশ করতে পারেন তাহলে আপনি কিন্তু দুই দিক থেকে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্সও আছে, একই সাথে আপনি আপনার রিসার্চ এক্সপেরিয়েন্সটা মানুষের কাছে এক্সপোজও করতে পারছেন। আপনি যখন পিএইচডি তে অ্যাডমিশন চাচ্ছেন, প্রফেসর কিন্তু এরকম ছেলে চাবে যে সে যে কাজটা করছে সে সেটা পৃথিবীকে জানাতে পারছে এবং সেটা পৃথিবীকে জানানোর উপযোগী। যখন সে দেখবে যে আপনার একটা বা দুইটা পেপার আছে, তখন সে ভাববে যে এই ছেলেটা রিসার্চ ওরিয়েন্টেড বা এই মেয়েটা রিসার্চ ওরিয়েন্টেড এবং একে আমার গ্রুপে নিয়ে আমার গ্রুপে রিসার্চ আর ডেভেলপ হবে। সেক্ষেত্রে আপনার রিসার্চ অ্যাফিলিয়েশন, প্রজেক্ট এবং পেপার দুইটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোটামুটি এই হলো কি আমাদের সাধারণ আলোচনা যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার জন্য পাশাপাশি কি কি মশলা আমাদের দিতে হবে।
টাইমলাইনটা বুঝাবো যে আমরা কখন শুরু করব এবং আমরা আসলে কখন অ্যাপ্লাই করতে চাই। টাইমলাইন জেনারেলি ইউএস এর তিনটা সেমিস্টার থাকে, ফল, স্প্রিং, সামার। দেশ ভেদে এই সেমিস্টারগুলো নাম একটু অন্যরকম হয়। কোন জায়গায় ফলটা হয়ে যায় উইন্টার, কোন জায়গায় ফলটা হয়ে যায় অটাম, ইউরোপে, বাট জিনিসগুলো অলমোস্ট সেম। যে আমার এই যে ফল সেমিস্টার সেটা শুরু হয় সাধারণত অগাস্ট অথবা সেপ্টেম্বরে। ফল সেমিস্টারে প্রায় সব ইউনিভার্সিটি তাদের নতুন স্টুডেন্ট অ্যাডমিশন দেয়। আন্ডার গ্র্যাজুয়েটেড এবং গ্র্যাজুয়েটেড যে ছেলেগুলো ভর্তি হয় তার অধিকাংশ অ্যাডমিশন দেয় তারা ফলে। সামার সেমিস্টারে তাদের ক্লাস খুব কম হয়, খুব কম ভার্সিটিতে ক্লাস হয়। অধিকাংশ ভার্সিটিতে এই সামার সেমিস্টারটা তারা রিসার্চের কাজে ব্যয় করে। স্প্রিং নামক আরেকটা যে সেমিস্টার আছে সেই সেমিস্টারে পিএইচডি বা এমএসএ ফান্ডিং সহ অ্যাডমিশনটা অনেক কম। সেই হিসেবে আপনি যদি ফান্ডিং সহ ইউএসএ বা কানাডা যেতে চান তাহলে আপনি আপনার জন্য বেস্ট টাইম টু অ্যাপ্লাই ইজ ফল। দ্যাট মিন্স আপনি অগাস্ট বা সেপ্টেম্বর সেমিস্টারে ভর্তি হতে যাচ্ছেন। এখন অগাস্ট বা সেপ্টেম্বর সেমিস্টারে ভর্তি হতে হলে আপনার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালগুলো কবের মধ্যে রেডি করতে হবে সেই বিষয়ে আমি একটা ধারণা দিচ্ছি।